নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন ঘটল। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় এবারে বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী তৈরি হয়েছে, যার ফলে এবারে অনেকাংশে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন হতে পারে, যার প্রভাব আমরা দেখতে পাবো মঙ্গলবার 30 তারিখ থেকে। তবে আজ থেকে নিম্নচাপের কিছু প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পড়েছে, যার ফলে সকালবেলা কিন্তু কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি আস্তে আস্তে করে বাড়বে। আজ সবে শুরু হয়েছে কয়েকটি জায়গা থেকে, 1 থেকে 2টি জায়গা থেকে। তবে এই বৃষ্টি 30 তারিখ থেকে যথেষ্ট পরিমাণে বাড়বে। আমরা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আপডেটটি। তো দেখতে পাচ্ছেন এখানে মঙ্গলবার 30 তারিখ ভোর 3টে থেকেই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, অতি ভারী বৃষ্টি। গঙ্গাসাগর উপকূলে প্রায় 18 মিলিমিটারের ওপরে বৃষ্টি ভোর 3টের সময় দেখা যাচ্ছে। নামখানা, কাকদ্বীপ, রায়দিঘির দিকে তো আরও ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে, যেমন 19 মিলিমিটার বা 20 মিলিমিটারের ওপরে রয়েছে। তারপর আমরা জয়নগরের দক্ষিণ ভাগে দেখতে পাচ্ছি 21 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কুলপি, ডায়মন্ড হারবার, হলদিয়া, বারুইপুর সমেত এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, ব্যারাকপুর, ডানকুনি, বালি এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 24 পরগনা, হাওড়া, হুগলি, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, আমতা এই দিকগুলোতে কিন্তু এবারে ভারী বৃষ্টিতে ভাসাবে। একই সঙ্গে খড়গপুর, বালি, মেদিনীপুর এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ভোর 3টে, এরপরে সারাদিন রয়েছে 30 তারিখের, আরও বৃষ্টি বাড়বে। আর দিন যত যেতে থাকবে অর্থাৎ 31, 1, 2, 3 এরপরে কিন্তু আরও বৃষ্টি বাড়বে। নতুন মাসটা কিন্তু নিম্নচাপ, আগস্ট মাস নিম্নচাপ থেকে কিন্তু শুরু হবে। তো এখানে বর্ধমান, কতুলপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, রঘুনাথপুর এই দিকগুলোতে ভোর 3টের সময় হালকা হালকা বৃষ্টি হবে। বাংলাদেশেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। মাঠবেড়িয়া, লালমোহন, কলাপাড়া, তারপর হচ্ছে চিটাগং, মহেশখালী এবং মতিরহাট দিকে। এরপরে একটু এগেলে দেখুন যেখানে 3টের সময় আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছিলাম আরামবাগ, চন্দ্রকোনা এই দিকগুলোতে, কিন্তু এইবারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, বর্ধমান, পান্ডুয়া, কতুলপুর দিকে, একই সঙ্গে রঘুনাথপুরেও, কিন্তু বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া এদিকগুলোতে সেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সময়েও চলবে। এদিকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আমরা কাঁচরাপাড়ার দিকে, হাবড়া, ভাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, গোসাবা, তারপর হচ্ছে হলদিবাড়ি, নামখানা, রায়দিঘি, ঝাড়খালির দিকে কিন্তু দেখতে পাচ্ছি বেড়েছে। গতকাল কিন্তু আপডেট এমন ছিল না, এখন যতটা পরিবর্তন ঘটেছে। এরপর আমরা যখন সকাল 8টার দিকে যাচ্ছি, সকাল 8টার দিকে গিয়ে আরও বৃষ্টি বাড়বে। বিশেষ করে কলকাতার ওপরে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। কলকাতা, নিউ টাউন, বালি, পানিহাটি, ডানকুনি, শ্রীরামপুর, বারাসাত, সিঙ্গুর, চন্দননগর, জঙ্গলপাড়া, খানাকুল, আমতা, তারপর হচ্ছে বাগনান, পাঁশকুড়া, ঘাটাল, পাবা, জগৎবল্লভপুর, আরামবাগ, সিঙ্গুর, খড়দা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোগলা, মাঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া এদিকগুলোতে 21 মিলিমিটারের ওপরে দেখুন কোথাও কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে। হাতিয়া উপকূল, চাপসন, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার হয়ে এদিকে উত্তরে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমে সে সময় হালকা হালকা বৃষ্টি হবে। তারপর সকাল দুপুরবেলা একটু কমলেও কিন্তু আবারও সন্ধ্যে থেকে বিকেলের মধ্যে আবারও বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন কলকাতায় কিন্তু ব্যাপক বৃষ্টি হবে। আবারও সন্ধ্যেবেলায় বাগনান, কোলাঘাট, ঘাটাল, বজবজ, কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জগলপাড়া, খানাকুল, ঘাটাল, দাসঘরা, এবারে কিন্তু বর্ধমান, মেমারি, খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখীও বৃষ্টি হবে। গলসি, গোসকারা, কাকসা, দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, রানীগঞ্জ, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে বৃষ্টি বাড়বে। সাঁইথিয়া এবং মুর্শিদাবাদের দিকে মাল্লারপুর, রামপুরহাট, মহেশপুর, রাজনগর এদিকগুলোতে কিন্তু আগের থেকে অনেকটাই বৃষ্টি বাড়বে। আর এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এদিকে মাঝারি মানে বৃষ্টি চলবে। কৃষ্ণনগরে মাঝারি মানে বৃষ্টি চলবে। আর বাদবাকি উপকূলেও কিন্তু সেই সময় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। এদিকে বৃষ্টি বাড়বে হাবিবগঞ্জ, নরসিংনগর, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া,
কুমিল্লা, আগরতলা, কাওয়াই এই দিকগুলোতেও ভালো বৃষ্টি হবে। উত্তরবঙ্গে মালদাতে মাঝারি মানে বৃষ্টি হবে। হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ এদিকগুলোও কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপর আমরা যখন গভীর রাতে যাচ্ছি, দেখুন 30 তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি, সারাদিন ধরে আমরা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 30 তারিখে দেখতে পাচ্ছি। যদি এই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু চাষিদের পক্ষে অনেকই উপকার দক্ষিণবঙ্গে, কারণ বৃষ্টির ঘাটতির ফলে কিন্তু চাষবাসে অসুবিধা হচ্ছে, চাষ করা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখের পর যদি এই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু অবশ্যই মানুষ স্বস্তি হবে। চাষি ভাইরা বেশিরভাগ হিঙ্গলগঞ্জ, টাকি, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর এই জায়গাগুলোতে বৃষ্টি পড়বে রাত্রেবেলা। স্বরূপনগর, বাদুরিয়া, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ, দেখুন সব জেলাতে, হাওড়া, হুগলি, নদিয়া, আমরা বর্ধমান, চন্দননগর, কৃষ্ণনগর, দেখুন চাপড়া, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, করিমপুর এদিকগুলোতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। উপকূলের দিকে কুলপি, ডায়মন্ড হারবার, তেঁতুলবাড়ি, কল্যাণচক, চৈতন্যপুর, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বজবজ, বাগনান, আমতা, উলবেড়িয়া, মহেশতলা এই দিকগুলোতে একই সঙ্গে গোসাবা, কুমিরমারি, রায়দিঘিতেও বৃষ্টি পারবে। সঙ্গে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মেহেরপুর, পাবনা, আলামডাঙ্গা, দামোদা, কোচাতপুর এদিকগুলোতেও কিন্তু নড়াইল সাইডে ভালো বৃষ্টি হবে। উত্তরবঙ্গ দেখুন বৃষ্টি পারবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, কার্শিয়ং, নকশালবাড়ি, দার্জিলিং, কালিম্পং 30 তারিখের আপডেটই যদি এতটা হয় তাহলে তো এখন আরও ডেট পড়ে রয়েছে, অনেক আপডেট বড় হবে আমাদের এবারের থেকে। তো জলপাইগুড়ি, ধূপগিরি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, কার্শিয়ং, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, মালদা, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এই দিকগুলোতেও ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী এবং সিলেটের দিকেও, আসামের দিকেও ভালো বৃষ্টি রয়েছে। এ হচ্ছে 30 তারিখ। এবারে 30 তারিখ যদি আমরা গভীর রাত্রে যাই, অর্থাৎ 30 তারিখ যখন বুধবার 31 তারিখে প্রবেশ করছি, 30 তারিখ গিয়ে সে সময় কিন্তু উপকূলে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন দেখতে পাচ্ছেন। গঙ্গাসাগর, ফ্রেজারখানায় পুরো লাল হয়ে গেছে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। যত দেখছি তত কিন্তু অবাক হচ্ছি। 30 মিলিমিটার বৃষ্টি কিন্তু এবার আমরা লক্ষ্য করতে পারছি সর্বোচ্চ, মানে ব্যাপক বৃষ্টি। নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, কেজুরি, কুলপি, বা জয়নগর, গোসাবা, হলদিয়া, ডায়মন্ড হারবার, কেয়াতলা, বারুইপুর, হিঙ্গলগড়, নিউ টাউন হয়ে খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, একই সঙ্গে দীঘা, কন্টাই, মন্দারমণি, কাকদা, চালখোলা, বাতাগং, মোহনপুর, দাঁতন, কাকুরাধা, বেলদা, রাধানগর, কৈশোরী এবং ভগবানপুর, কল্যাণচক, দুর্গাচক, মহিষাদল এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি বর্ধমান এদিকে মাঝারি বৃষ্টি, বাঁকুড়াতে মাঝারি বৃষ্টি, পুরুলিয়াতে মাঝারি বৃষ্টি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুরে মাঝারি বৃষ্টি, শান্তিপুরেও কিন্তু মাঝারি বৃষ্টি এবং মুর্শিদাবাদেও মাঝারি বৃষ্টি। বাদবাকি ঢাকা, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, মতিরহাট, লখাই, কাপাসিয়া, নাগেরপুর, মৌলভীবাজার, সিলেট এদিকেও ব্যাপক হারে বৃষ্টি। উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি পাবে। ইসলামপুর, ঠাকুরগাঁও, রংপুর, খাটরোলে, দিনাজপুর, বোদার, পঞ্চগড়, পীরগঞ্জ হয়ে এদিকেও কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সাইডেও কিন্তু বৃষ্টি পারবে। ঢাকার দিকে বৃষ্টি পাবে, কুমিল্লা, বরিশাল, চিটাগং, মহেশখালী, ত্রিপুরাতেও বৃষ্টি পাবে। অসমেও কিন্তু বৃষ্টি আমরা বাড়তে দেখতে পাচ্ছি। ভিডিওটিকে বেশি আমরা বড় করব না। দেখুন আমরা গেলাম মোটামুটি ভোরবেলা তো ব্যাপক হারে বৃষ্টি দিলাম, আবারও যে আমরা সকাল 6টায় গেলাম, সকাল 6টায় গেলে কিন্তু আবারও বৃষ্টি পারবে। কোন কোন জায়গাগুলোতে বৃষ্টি হবে, যেমন আহমেদপুর, লাভপুর, দুবরাজপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, মাল্লারপুর এই দিকগুলোতে, মানে মুর্শিদাবাদ এবং বীরভূম জায়গাগুলোতে। একই সঙ্গে বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, গোসকারা, কাটোয়া, শিউরি এদিকেও বৃষ্টি পারবে। দুর্গাপুরের দক্ষিণ পূর্বভাগে কিছু জায়গায়। একই সঙ্গে উপকূলেও আরও ব্যাপক পরিমাণে বৃষ্টি চলবে। উপকূলে সব জায়গাতে বৃষ্টি, নাম কোথায় বলবো, কোনটা বলবো, সব জায়গাতে বৃষ্টি রয়েছে। কলাপাড়া, মাঠবেড়িয়া, খুলনা, যশোর, লোহাগাড়া এদিকেও বৃষ্টি রয়েছে। চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। এরপরে 31 তারিখে যদি আমরা সকাল 9টার দিকে যাই তাহলে দেখুন বৃষ্টির পরিমাণটা বাংলাদেশ এবং বর্ডার লাগোয়া অংশের দিকে কিন্তু আরও বাড়বে, কিন্তু বাদবাকি পশ্চিম, উত্তর পশ্চিম এবং এই সাইডগুলোতে একটু কমবে বৃষ্টি, অর্থাৎ সকাল 9টায়। তারপর আমরা যখন 31 তারিখ দুপুরবেলা যাচ্ছি, সন্ধ্যেবেলা আরেক ইনিংসের বৃষ্টি হবে, যার ফলে পান্ডুয়া, দাসগাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাত, মেমারি, শান্তিপুর, চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি। দামোদা, মেহেরপুর ভালো বৃষ্টি রয়েছে। দুর্গাপুর, এবার দেখুন দুর্গাপুর, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, আসানসোল, দমকা, তারপরে হচ্ছে রঘুনাথপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, এবারে কিন্তু পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টি বাড়বে। আরামবাগ, কোলাঘাট, বাদবাকি খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সেই সময় হালকা হালকা বৃষ্টি হবে। বাদবাকি লাল এবং হলুদ যে জায়গাগুলো হয়ে রয়েছে, সবুজ, সেই জায়গাগুলো কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। তারপর আমরা আরেকটু গেলে দেখুন মুর্শিদাবাদের দিকে বৃষ্টিটা বাড়বে, রাত্রেবেলা কলকাতা আশেপাশে বৃষ্টি বাড়বে। তারপরে আবারও পশ্চিম দিক হয়ে একটা প্রভাব আসবে, যার কারণে বিষ্ণুপুর, আরামবাগ এদিকগুলো আবারও ভাসাবে, উলবেড়িয়া ভাসাবে, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসঘর, আরামবাগ, বিষ্ণুপুর এদিকগুলো ব্যাপক বৃষ্টি দেখাবে। হলদিবাড়ির দিকে কিন্তু আরও প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উপকূলে ব্যাপক বৃষ্টি কিন্তু উপকূলে রয়েছে, পাথর প্রতিমা এবং এই দিকগুলোতে ভালো পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যত সময় যাবে এবারে
তত কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেক বাড়বে। তো এই হচ্ছে 1 তারিখ সকালবেলা। 1 তারিখ যদি আমরা দুপুর বা সন্ধ্যাবেলা যাই, দেখুন মুর্শিদাবাদ, বীরভূম, মালদার দিকে বৃষ্টি বাড়বে, তারপরে আস্তে আস্তে কলকাতার দিকেও বৃষ্টি বাড়বে। এরপর আমরা 1 তারিখ থেকে যাব শুক্রবার 2 তারিখে। তো 2 তারিখে গেলে দেখুন আবারও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি শুক্রবারে। উত্তরবঙ্গে, মালদা এদিকগুলোতে, আমরা কলকাতাতে এবং দক্ষিণবঙ্গে ব্যাপক ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। নিম্নচাপের মেন প্রভাব চলে যাবে মধ্যভাগে, যার ফলে ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এদিকগুলো কিন্তু আবারও প্রচণ্ড বৃষ্টি দেখা যাবে। মালদার দিকে ভালো বৃষ্টি হচ্ছে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এদিকেও কিন্তু ভালো মতনই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো হচ্ছে শনিবার 2 তারিখে। 3 তারিখ বা 4 তারিখ কিন্তু একটু বৃষ্টি কমতে পারে। 3-4 আপনাদেরকে দেখাবো, কারণ 3-4 একটু বৃষ্টি কমে 5 তারিখ থেকে কিন্তু আবারও নতুন ইনিংস শুরু হবে ভারী বৃষ্টি। দেখতে থাকুন। দেখুন 4 তারিখে, 3 তারিখে তো দেখলাম খুব হালকা হালকা বৃষ্টি, শুধু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে, অতি ভারী, ভারী থেকে। 4 তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি কম, ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি। কিন্তু যেই আমরা সোমবার 5 তারিখে যাচ্ছি, 5 তারিখে গিয়ে কিন্তু এই দেখুন উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু ভারী বৃষ্টি হবে। কখন থেকে হবে? দুপুরবেলার পর থেকে অবস্থা চেঞ্জেস হবে, ঘুরবে। তারপরে 6 তারিখ যখন আমরা মঙ্গলবারে যাচ্ছি, এই দেখুন মঙ্গলবারে গিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর আবারও ভারী বৃষ্টি, মেহেরপুর, রাজশাহী, এই মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সমেত বিভিন্ন জায়গায় জায়গায় আর একটু এগেলে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি হয়তো দেখুন আবারও ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। এই হচ্ছে পরবর্তী 10 দিনের বাংলা টোটাল আপডেট। কোথায় কোথায় কেমন ওয়েদার থাকবে, কোথায় কতটা বৃষ্টি হবে আপনাদের কাছে সম্পূর্ণটা তুলে ধরলাম। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে আপনাদের কাছে সবার আগে আমরা নিয়ে আসার চেষ্টা করবো ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজকের ভিডিওটা আমাদের করতে একটু লেট হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ যারা এতদিন ভিডিওটিকে দেখলেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।